সহজ লেসনে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের বাংলা বিষয়ের সিলেবাস এবং একটি নমুনা প্রশ্নপত্রের এমসিকিউ ও এসিকিউ প্রশ্নের উত্তরগুলো দেখে নেব। তো চলো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 9 এর ফার্স্ট ইউনিট টেস্ট 2024 সালের বেঙ্গলি সাবজেক্টের সিলেবাস এবং এই প্রশ্নপত্রের উত্তরগুলো দেখে নিই। ঠিক আছে, তো প্রথম ইউনিট টেস্টের পরীক্ষায় তোমাদের এরকম প্রশ্নই কিন্তু দেওয়া হবে, সুতরাং এই সমস্ত প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে মুখস্থ করবে এবং প্র্যাকটিস করবে এবং এখান থেকে কিন্তু তোমরা ম্যাক্সিমাম প্রশ্ন পরীক্ষায় কমন পাবে। আর প্রথম ইউনিট টেস্টে তোমাদের পূর্ণমান থাকবে 40 নম্বর, অর্থাৎ 40 নম্বর পরীক্ষা কিন্তু নেওয়া হবে। সেখানে 1 ঘন্টা 15 মিনিট অথবা 1 ঘন্টা 20 মিনিট কিন্তু সময় দেওয়া থাকবে। ঠিক আছে, এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো দেখার আগে এই চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে প্রেস করার পর অল অপশনটিকে সিলেক্ট করবে। ভিডিওটিতে একটি লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। ঠিক আছে, এবং কমেন্টে লিখে জানাবে তোমাদের ভিডিওটি কেমন লাগলো। আর যদি এই সমস্ত ভিডিও অর্থাৎ প্রশ্ন এবং উত্তরের যদি পিডিএফ ফাইল তোমরা পেতে চাও তাহলে সহজ লেসন অ্যাপটিকে ফোন ইনস্টল করে রাখবে। এখানে ভিডিওর পাশে কিন্তু পিডিএফগুলো দেওয়া থাকবে, চাইলে সেখান থেকে প্রশ্ন এবং উত্তরগুলো তোমরা পড়তে পারবে অথবা পিডিএফগুলো কিন্তু নিজেদের ফোনে ডাউনলোড করে নিতে পারবে। ঠিক আছে, তো দেখো প্রথমে তোমাদের সিলেবাসটা দেখে নাও কি কি তোমাদের গল্প কবিতা পড়তে হবে। কবিতার মধ্যে হচ্ছে কলেজ দেশে ঝড় বৃষ্টি আর নোংর, এই দুটো কবিতা তোমাদের পড়তে হবে প্রথম ইউনিট টেস্টের জন্য। গদ্য থেকে হচ্ছে ইলিয়াস আর দাম, এই দুটি গদ্য পড়তে হবে এবং একটা নাটক রয়েছে ধীবর বৃত্তান্ত, এটা তোমাদের পড়তে হবে। ঠিক আছে, সহায়ক পাঠ তোমাদের যেটা রয়েছে সেখান থেকে বোমযাত্রীর ডায়েরি যে অংশ রয়েছে সেটা তোমাদের পড়তে হবে। এরপর হচ্ছে ব্যাকরণ থেকে ধ্বনি ও ধ্বনি পরিবর্তন, শব্দ গঠন, অনুসর্গ ও উপসর্গ ও অনুসর্গ, ধাতু ও প্রত্যয়, আর হচ্ছে ভাব সম্প্রসারণ। ঠিক আছে, তো এগুলো হচ্ছে তোমাদের প্রথম ইউনিট টেস্টের পরীক্ষার জন্য কিন্তু পড়তে হবে। ঠিক আছে, তাহলে এখন আমরা একটা নমুনা প্রশ্নপত্র দেখে কি ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় দেওয়া হবে। দেখো এটা হচ্ছে ক্লাস 9 এর বেঙ্গলি সাবজেক্টের ফার্স্ট ইউনিট টেস্ট 2024 সালের একটি মডেল কোশ্চেন পেপার। ওকে, 1 নম্বর দেখো কি দেওয়া আছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। যে কোনো 6টি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রতিটা প্রশ্নের মান 1 নম্বর করে। ঠিক আছে, 6 একে 6 নম্বর। এখানে 1 নম্বর দাগে দেওয়া আছে কুড়ি করো সমান বরিশে জলধারা। কুড়ি করো শব্দটির অর্থ কি? এখানে অপশান কয়ে দেওয়া আছে হাতির সুর, অপশান খয়ে দেওয়া আছে বাঘের ডাক, অপশান গয়ে দেওয়া আছে ঘোড়ার ডাক এবং অপশান ঘয়ে দেওয়া আছে বিড়ালের ডাক। ঠিক আছে, তো কুড়ি করো এর শব্দের অর্থ কি? কুড়ি কর শব্দের অর্থ হচ্ছে হাতির সুর। ঠিক আছে, কুড়ি মানে হচ্ছে হাতি। ঠিক আছে, কুড়ি কর মানে হচ্ছে হাতির সুর। অপশান কয়টা সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন দেখো 1-2 নম্বর দাগে ইলিয়াসের তখন খুব বলবলাম। বলবলাম শব্দের অর্থ, অপশান ক হাঁক ডাক, অপশান খয়ে দেওয়া আছে দুর্নাম, অপশান গয়ে দেওয়া আছে দুরবস্থা এবং অপশান ঘয়ে দেওয়া আছে সংকট। তো বলবলাম এই শব্দের অর্থ হচ্ছে হাঁক ডাক। ঠিক আছে, এরপর 1-3 নম্বর তোর জীবিকা বেশ পবিত্র। জীবিকাটি কি? অপশান কয়ে দেওয়া আছে পোড়া কাপড় বোনা, অপশান খ হচ্ছে মাছ ধরা, অপশান গয়ে দেওয়া হচ্ছে চাষ করা এবং অপশান ঘ হচ্ছে জন কাটা। তো তোর জীবিকা বেশ পবিত্র, এটা জীবিকাটি কি? জীবিকাটি হচ্ছে মাছ ধরা। ঠিক আছে, এখানে ধীবরের কথা বলা হচ্ছে, সে জেলের কথা, সে মাছ ধরে। তো অপশান খ এটা সঠিক উত্তর হবে। নেক্সট পরের প্রশ্ন হচ্ছে 1-4 নম্বর দাগে সুন্দরবনের যে ব্যাপারটা মনে আছে? তো ব্যাপারটা হলো অপশান কয়ে দেওয়া হচ্ছে তুষারপাত, অপশান খ উল্কাপাত, অপশান গয়ে দেওয়া আছে মহাকাশ অভিযান এবং অপশান ঘয়ে দেওয়া আছে বাঘের উপদ্রব। ঠিক আছে, তো এখানে সুন্দরবনের সেই ব্যাপারটা মনে আছে, তো ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে এখানে অপশান খয়েরটা সঠিক উত্তর হবে উল্কাপাত। ঠিক আছে, নেক্সট দেখো 5 নম্বর দাগে নাবিক শব্দের সন্ধি বিচ্ছেদ কর। সন্ধি বিচ্ছেদ হলো, তো নাবিক শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে কি? অপশান কয়ে দেওয়া আছে নৌ যোগ ইক, অপশান খয়ে নৌ যোগ ইক, অপশান গয়ে দেওয়া আছে নে যোগ ইক, অপশান ঘয়ে দেওয়া আছে না যোগ ইক। তো নাবিক এই শব্দের সন্ধি বিচ্ছেদ হবে নৌ যোগ ইক, অপশান কয়েকটা। ওকে, পরের প্রশ্ন 1-6 নম্বর দাগে আশ্রয় স্থানভাগী বর্ণগুলি হলো, অপশান ক তে দেওয়া আছে চ ট, অপশান খয়ে দেওয়া আছে ইঙ্গ উঙ্গ, অপশান গয়ে দেওয়া আছে এখানে অনুসর্গ বিসর্গ, অপশান ঘয়ে দেওয়া আছে অন্তস্থ মূর্ধন্য স। তো আশ্রয় স্থানভাগী বর্ণগুলি হলো, এখানে সঠিক উত্তর অপশান গয়েরটা হবে। ঠিক আছে, অনুসর্গ বিসর্গ এইগুলো। এরপর 1-7 নম্বর দাগে ঘোষ ধ্বনি বলা হয়, অপশান ক বর্গের প্রথম ও দ্বিতীয় ব্যঞ্জনকে, বর্গের দ্বিতীয় ও তৃতীয় ব্যঞ্জনকে। ঠিক আছে, এরপর অপশান গয়ে দেওয়া আছে বর্গের তৃতীয় ও চতুর্থ ব্যঞ্জনকে। ঠিক আছে, অপশান ঘয়ে দেওয়া আছে বর্গের চতুর্থ ও পঞ্চম ব্যঞ্জনকে। তো ঘোষ ধ্বনি কাকে বলা হয়? ঘোষ ধ্বনি বলা হয় বর্গের তৃতীয় ও চতুর্থ ব্যঞ্জনকে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, এরপর রয়েছে 2 নম্বর দাগে কম বেশি 15 শব্দে প্রশ্নগুলির বা 15টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো 10টি লিখতে বলা হচ্ছে, 1 × 10 = 10। দেখো প্রথম প্রশ্ন দেওয়া হচ্ছে 2-1 পাড়ি দিতে দূর সিন্ধু পাড়ে, পাড়ি দেওয়ার কারণ কি? তো কি উত্তর হবে? পাড়ি দেওয়ার কারণ হচ্ছে মুক্তির সন্ধান করা। ঠিক আছে, এরপর 2-2 সংস্কৃতকে স্বয়ংসম্পূর্ণ ভাষা বলতে কারো কোনো আপত্তি থাকার কথা নয়, কেন কথা বলা হয়েছে? উত্তর কি হবে না সংস্কৃত ভাষা নিজের প্রয়োজনে বিদেশি ভাষার সাহায্য অল্প নিয়েছে বলে। ঠিক আছে, তার জন্য সংস্কৃতকে
স্বয়ংসম্পূর্ণ ভাষা বলতে কারো কোনো আপত্তি থাকার কথা নয়। ঠিক আছে। নেক্সট 2-3 নম্বর, তাহলে নির্ভয়ে লিখতে পারি, নির্ভয়তার কারণ কি? উত্তর হবে কারণ পত্রিকাটির পাঠক সংখ্যা খুব কম। ঠিক আছে, এটাই হচ্ছে নির্ভয়তার কারণ। এরপর দেখো 2-4 নম্বর, ঋষি অপমানিত বোধ করলেন, অপমানিত হওয়ার কারণ কি? উত্তর হবে ঋষি দুর্বাসার আগমন শকুন্তলা বুঝতে না পারার জন্য, ঠিক আছে, ঋষি অপমানিত বোধ করেছিলেন। 2-5 নম্বর হচ্ছে সারা রাত মিছে দাঁড় টানি উদ্ধৃতাংশটির অন্তর্নিহিত অর্থ কি? উত্তর কি হবে না, সারা জীবন ধরে পরিশ্রম করেও কোনো ফল লাভ না হওয়া। ঠিক আছে, এটাই হচ্ছে অর্থ সারা রাত মিছে দাঁড় টানি। ঠিক আছে, এর অর্থ হচ্ছে এটাই। 2-6 নম্বর, যদিও মনে মনে জানি, বক্তা মনে মনে কি জানতেন? উত্তর কি লিখবে না, এই একটি সর্বার্থ সাধক বক্তৃতায় তার সম্বল। ঠিক আছে, এটাই বক্তা মনে মনে জানতেন যে এই একটা সর্বার্থ সাধক বক্তৃতায় হচ্ছে তার সম্বল। 7 নম্বর, প্রভু অনুগৃহীত হলাম, বক্তা কিভাবে অনুগৃহীত হয়েছিলেন? এখানে উত্তর কি লিখবে না, বক্তা চোর অপবাদ এবং রাজার কাছ থেকে অর্থ পুরস্কার পাওয়ার মাধ্যমে অনুগৃহীত হয়েছিলেন। পরের প্রশ্ন 2-8 নম্বর দাগে, একটা বিশ্রী কাণ্ড ঘটে গেল, কাণ্ডটা কি? উত্তর হবে শোয়ার ঘরে ঢুকেই তিনি এক বিদঘুটে চেহারার লোকের সামনে পড়েছিলেন। এটাই হচ্ছে অদ্ভুত কাণ্ড। ঠিক আছে, বিশ্রী কাণ্ড। 2-9 নম্বর হচ্ছে অভিশ্রুতি কাকে বলে? উত্তর লিখবে অপিনিহিতির ফলে এগিয়ে আসা রসই বা রস তার পাশাপাশি স্বরধ্বনির সাথে অভ্যন্তরীণ সন্ধিতে মিলিত হয়ে স্বরধ্বনির যে পরিবর্তন ঘটায় তাকে অভিশ্রুতি বলে। যেমন হচ্ছে করিয়া থেকে কইরা থেকে করি। 2-10 নম্বর, অর্ধ স্বর কাদের বলে? উত্তর লিখবে অন্তঃস্থ বর্ণের অন্তর্গত অন্তঃস্থ এবং ব ব্যঞ্জন দুটি গঠিত হয়েছে বলে এদের অর্ধস্বর বলে। ঠিক আছে, অর্থাৎ অন্তঃস্থ এবং ব এদের বলা হয় অর্ধস্বর। 2-11 নম্বর দাগে, মধুর পবন বহিছে বাক্যটিতে যে সন্ধিবদ্ধ পদটি আছে তা বিচ্ছেদ করো। তো এখানে সন্ধিবদ্ধ পদটা হচ্ছে পবন এবং এটা সন্ধি বিচ্ছেদ হচ্ছে প যোগ অন, পবন। ঠিক আছে। এরপর 2-12 নম্বর দাগে, ধ্বনি বিপর্যয় কাকে বলে? উদাহরণ দাও। তো উত্তর লিখবে শব্দ মধ্যস্থিত বর্ণ সমূহের পরস্পর স্থান পরিবর্তনকে ধ্বনি বিপর্যয় বলে। যেমন হচ্ছে মুকুট থেকে মুটুক। ঠিক আছে, এটা হচ্ছে ধ্বনি বিপর্যয়। এরপর 2-13 নম্বর, মুক্ত ব্যঞ্জন ধ্বনি কাকে বলে? উদাহরণ দাও। যুক্ত ব্যঞ্জন ধ্বনি কাকে বলে? উদাহরণ দাও। তো এখানে উত্তরটা লিখবে দুই বা ততোধিক ব্যঞ্জন বর্ণের মাঝখানে স্বর বর্ণের অভাববশত পরস্পর যুক্ত হয়ে যে সংঘবদ্ধ রূপ লাভ করে তাকে যুক্ত ব্যঞ্জন ধ্বনি বলে। যেমন হচ্ছে ইংয় বরিজয় সমান সমান। ঠিক আছে, ইংয় বরিজয় কি থেকে হয়? ইংয় আর হচ্ছে বরিজয়। ঠিক আছে, এই দুটো মিলে হচ্ছে ইংয় বরিজয়। তো দুটোই হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। ঠিক আছে, ওকে। তো চলো পরের প্রশ্নগুলো দেখি। তো পরবর্তী প্রশ্নগুলো দেখার আগে তোমরা কমেন্টে জানাও তোমাদের ভিডিওটি কেমন লাগছে। ঠিক আছে, দেখো নেক্সট প্রশ্নগুলো কি রয়েছে দেখো। এরপর হচ্ছে তোমাদের 3 নম্বর দেখে কম বেশি 60 শব্দের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 3 নম্বর। ঠিক আছে, দেখো 3-1 দেওয়া আছে এখানকার চড়ুই পাখিও সেখানে রাজহংসের সম্মান পায়, কোন প্রসঙ্গে কথা বলা হয়েছে, কথকের নাম কি? ঠিক আছে, এটা তোমাদের দাম গল্প থেকে দেওয়া হয়েছে। 3 নম্বর মানের প্রশ্ন। 3-2 নম্বর, সে একেবারে সর্বহারা হয়ে পড়লো, কে কিভাবে সর্বহারা হয়ে পড়লো? এটা হচ্ছে ইলিয়াস থেকে দেওয়া হয়েছে, ইলিয়াস গল্প থেকে। 3 নম্বর মানের প্রশ্ন, খুব ভালোভাবে কিন্তু এগুলো প্র্যাকটিস করবে, উত্তর সহজ। 4 নম্বর দাগে কম বেশি 60 শব্দের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 3 নম্বর। এখানে তোমাদের 4-1 দেওয়া আছে কলিঙ্গে সমরে সকল লোক যে জৈমিনী কে, তাকে সকল লোকে সমরে কেন? ঠিক আছে, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতা থেকে প্রশ্নটিকে দেওয়া হয়েছে 3 নম্বর মানের। পরের প্রশ্নটি দেখো 4-2 নম্বর দাগে, স্রোতের বিদ্রুপ শুনি প্রতিবার দাঁড়ের নিক্ষেপে কবিকে বিদ্রুপ শোনার কারণ কি? ঠিক আছে, তো এটি তোমাদের নোংর যে কবিতা রয়েছে সেই কবিতা থেকে কিন্তু দেওয়া হয়েছে। ঠিক আছে, দুটি প্রশ্ন ভালোভাবে কিন্তু প্র্যাকটিস করবে, উত্তর সহ। নেক্সট প্রশ্নগুলো দেখো 5 নম্বর দাগে, কম বেশি 60 শব্দের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 3 নম্বর এখানেও দেওয়া আছে। 5-1 দেওয়া আছে এখন থেকে তুমি আমার একজন বিশিষ্ট প্রিয় বন্ধু হলে। ঠিক আছে, এমন বন্ধুত্বের কারণ কি? এটা হচ্ছে ধীবর বৃত্তান্ত যে নাটক সেখান থেকে দেওয়া হয়েছে প্রশ্নটা। 5-2 নম্বর, রাজশালক ও রক্ষীরা ধীবরকে ধরে এনেছিল কেন? এটাও তোমাদের ধীবর বৃত্তান্ত নাটক থেকে দেওয়া হয়েছে। ওটা দুটি প্রশ্ন দেওয়া আছে। 3 নম্বর মানে তোমাদের নাটক থেকে যে কোনো একটি লিখতে হবে। 6 নম্বর দাগে কম বেশি 150 শব্দের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান হচ্ছে 5 নম্বর। 6-1 দেওয়া আছে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশে ঝড় বৃষ্টির ফলে কলিঙ্গ দেশের যে দুরবস্থার চিত্র ধরা পড়ে তা উদ্ধৃত সহ লেখন। ঠিক আছে, এটা হচ্ছে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি থেকে দেওয়া হয়েছে 5 নম্বর মানের প্রশ্ন। এই প্রশ্নটা কিন্তু তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। ঠিক আছে, এই প্রশ্নটাই কিন্তু তোমাদের পরীক্ষায় বারবার দেওয়া হয়। ওকে, এরপর দেখো 6-2 নম্বর, নোংর কবিতার কবিকে। ঠিক আছে,
আর কোন কাব্যগ্রন্থের অন্তর্গত কবিতায় কবির জীবনের অপূর্ণতার বেদনা কিভাবে প্রকাশ পেয়েছে, ঠিক আছে, বা প্রকাশিত হয়েছে, এর উত্তরটা লিখতে হবে। খুব ভালোভাবে কিন্তু প্রশ্নোত্তর তোমরা প্র্যাকটিস করবে। নেক্সট দেখো 7 নম্বর দেখো, কম বেশি 150 শব্দের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 5 নম্বর। এখানে 7-এর 1-এ দেওয়া আছে স্কুলে কি বিভীষিকায় যে ছিলেন ভদ্রলোক, কার কথা বলা হয়েছে, তার বিভীষিকার পরিচয় দাও। ঠিক আছে, দাম গল্প থেকে দেওয়া হয়েছে 5 নম্বর মানের প্রশ্ন। খুব ভালোভাবে কিন্তু প্রশ্নটিকে তোমরা প্র্যাকটিস করবো উত্তর সহ। 7-এর 2 নম্বর, ইলিয়াস প্রতিবেশীকে ধন্যবাদ দিল। ঠিক আছে, ইলিয়াস প্রতিবেশীকে ধন্যবাদ দিলেন কেন, প্রতিবেশীর সঙ্গে তার সময় কিভাবে কাটতো। ঠিক আছে, ইলিয়াস গল্প থেকে প্রশ্নটিকে দেওয়া হয়েছে। এরপরে হচ্ছে 8 নম্বর দাগে, কম বেশি 150 শব্দের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 5 নম্বর। 8-এর 1-এ দেওয়া আছে বোমযাত্রীর ডায়েরি গল্প অবলম্বনে প্রফেসর শঙ্কুর মঙ্গল যাত্রার বর্ণনা দাও। ঠিক আছে, এটা তোমাদের বোমযাত্রীর ডায়েরি, ঠিক আছে, যে অংশটা রয়েছে সহায়ক পাঠ থেকে, সেখান থেকে কিন্তু প্রশ্ন দেওয়া হয়েছে। 5 নম্বর মানের 2টি প্রশ্ন দেওয়া আছে। 8-এর 2 নম্বর হচ্ছে প্রফেসর শঙ্কুর ডায়েরি কীভাবে পাওয়া গিয়েছিল, ডায়েরিটির বিশেষত্ব কী ছিল, ডায়েরির পরিণতি কী হয়েছিল। ঠিক আছে, তো এখানে 2টি প্রশ্ন দেওয়া আছে, যেটা যে কোনো একটি তোমাদের লিখতে হবে। বোমযাত্রীর ডায়েরি, সেখান থেকে প্রশ্ন দুটো কিন্তু তোমরা ভালোভাবে মুখস্থ করবে এবং প্র্যাকটিস করবে। ঠিক আছে, তো দেখো এই ভিডিওতে আমরা ক্লাস 9-এর বেঙ্গলি সাবজেক্টের ফার্স্ট ইউনিট টেস্ট 2024 সালের একটি মডেল কোশ্চেন পেপার কিন্তু আলোচনা করলাম। এখানে 3 নম্বর এবং 5 নম্বর মানে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে, সমস্ত প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সুতরাং উত্তর সহ কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করবে। ঠিক আছে, আর যে তোমাদের সিলেবাসের মধ্যে যে গল্প কবিতাগুলো রয়েছে সেগুলো তোমরা কিন্তু ভালোভাবে পড়বে। ওকে, আর যদি এই চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, সাথে বেল আইকনে প্রেস করার পর অল অপশনটিকে সিলেক্ট করবে এবং ভিডিওটিতে একটি লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে কিন্তু শেয়ার করবে। ঠিক আছে, এবং কমেন্ট বক্সে লিখে জানাবে তোমাদের ভিডিওটি কেমন লাগলো। ওকে, আর যদি এর পিডিএফ ফাইল পেতে চাও সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে, সেখানে ভিডিওর পাশে কিন্তু পিডিএফগুলো দেওয়া থাকবে, চাইলে তোমরা সেখান থেকে প্রশ্নোত্তরগুলো পড়তে পারবে অথবা পিডিএফগুলো কিন্তু নিজেদের ফোনে ডাউনলোড করে নিতে পারবে। ওকে, তো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।